morning everyone, welcome back to my channel and a brand new vlog. এখন 6টা বাজতে 2 মিনিট বাকি আর আমি আজকে একদম সকাল সকাল উঠে রেডি হয়ে ব্লগটা স্টার্ট করছি। কেন? কারণ আজকে হচ্ছে 25শে মার্চ, আজকে হচ্ছে দোল। তো ফার্স্টেই সবাইকে জানাই দোলযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। আজকে দিনটা তোমরা তোমাদের ফ্যামিলির সাথে, বন্ধু বান্ধবদের সাথে খুব এনজয় করো, খুব ভালো করে কাটাও, খুব সেফলি রং খেলো। আর প্লিজ কোনো স্ট্রিট অ্যানিমেলসের ওপর রং দিও না, বিকজ ওটা ওদের জন্য খুবই হার্মফুল হয়। তাই সেই স্ট্রিট অ্যানিমেলগুলোকে তোমরা ছেড়ে দেন রং খেলো। নর্মাল দিনে আমি কোনো দিনই এত সকালে ঘুম থেকে উঠি না, কিন্তু আজকে উঠেছি কারণ আজকে বেরোবো সকাল সকাল। আমার বন্ধুর স্টেজ পারফরমেন্স আছে আজকে, সেটাই যাব দেখতে আর তোমাদেরকেও সেখানে নিয়ে যাব। অনেকেই জানো যে আমি শান্তিনিকেতনে থাকি, আর শান্তিনিকেতনের দোল মানেই সবাই এতদিন জানো যে বিশ্বভারতীর নিজস্ব প্রোগ্রাম হয়ে থাকে, কিন্তু 2019-এর পর থেকে বিশ্বভারতীর তরফ থেকে আর কোনো দোলের অনুষ্ঠান হয় না। সে কারণে চারিদিকে বোলপুরে প্রচুর প্রাইভেট প্রোগ্রাম হয়, বিভিন্ন রিসর্ট বিভিন্ন প্রোগ্রাম আয়োজন করে থাকে। এখানকার প্রাইভেট কিছু স্কুলও আছে যারা দোলের সময় অনুষ্ঠান করে থাকে, কিন্তু বিশ্বভারতী আলাদা করে কোনো অনুষ্ঠান এখন আর করে না। কিন্তু তবুও এই সময়টা বোলপুরে প্রচণ্ড ভিড় থাকে। তো আর দিনটাও খুব ভালো করেছে, উইকেন্ড অলমোস্ট, শনি রবি তো ছুটি ছিলই অনেকের। আজকে সোমবার দোল, কাল মঙ্গলবার হোলি। তো আশা করছি উইকেন্ডটা সবাই খুব এনজয় করছো। অনেকে হয়তো বাইরে ঘুরতেও গেছো, আর অনেকে হয়তো বোলপুর চলেও এসেছো। তো যারা এসেছো তাদেরকে অনেক অনেক ওয়েলকাম। আশা করছি বোলপুর তোমাদের ভালো লেগেছে বা ভালো লাগছে। তো চলো আর দেরি না করে বেরোবো এখন, কারণ যেহেতু আজকে দোলের দিন ভিড়ও থাকবে অনেকটা, আর গাড়ি রাখারও একটা ব্যাপার আছে। তো চলো দেরি না করে বেরোনো যাক, আর আজকে দিনটাও শুরু করা যাক। চলো। স্কুল লাইফের পর অনেক দিন পর আমি আর কি এত সকালে বাড়ি থেকে বেরোচ্ছি। জাস্ট ওয়েদারটা একবার দেখো। তো আমি অলরেডি লোকেশনে চলে এসেছি, আর এবছর বসন্ত উৎসব হচ্ছে জামবুনি দুর্গা মন্দিরের মাঠে। আগের বছর এর চেয়ে একটু দূরে হয়েছিল অনুষ্ঠানটা, বাট এবছর এখানে হচ্ছে বিকজ এটা রাস্তার ওপরে, এবং এখানে অনুষ্ঠান হলে সবাই দেখতে পাবে যে হ্যাঁ এখানে একটা ওপেন রোডের কাছে অনুষ্ঠান হচ্ছে। তো আমি এখন এসে পৌঁছেছি এবং এখনও পর্যন্ত কমপ্লিট সব কিছু হয়নি। দর্শকদের বসার জন্য কার্পেট পাতা হচ্ছে, স্টেজে সাউন্ড লাইটিং চেক চলছে। তো চলো একটু সামনে যাই আর দেখি কতটা কি প্রিপারেশন হয়েছে আর কতটা এখনও পর্যন্ত বাকি আছে। যেহেতু দিদির এখনও পর্যন্ত এসে পৌঁছয়নি, তো সেই জন্য আমি এখন রাস্তার ওপর দাঁড়িয়ে আছি। আর দেখো টোটো ভর্তি করে লোকজন হলুদ শাড়ি, হলুদ পাঞ্জাবি পরে চললো আশেপাশে যেখানেই দোল অনুষ্ঠান হচ্ছে। রাস্তার ওপর দাঁড়িয়ে থাকতে থাকতে আমার অলরেডি খিদে পেয়ে গেছে, কারণ সকালবেলায় আমি কিছু খেয়েও আসিনি, শুধুমাত্র এক গ্লাস জল খেয়ে এসেছি। এখন দেখি দিদিরা কখন এসে পৌঁছয়, কারণ দিদিরা বলল যে অনুষ্ঠানের স্টার্টিং বা প্রসেশন যেটা, সেটা এখান থেকে না অন্য জায়গা থেকে স্টার্ট হবে। আমরা এখন হাঁটতে হাঁটতে ওইখানে চলে এসেছি যেখান থেকে প্রসেশনটা শুরু হবে। চলো রাস্তার ওই পারে সবাই ওয়েট করছে, ওই পারটাই যাই। রাস্তার এপারে এসেই দেখি কি সুন্দর করে আমার বঞ্জি সেজে এসেছে। দেখো হলুদ শাড়ি, সবুজ পাড় আর উত্তরীয় লাগিয়ে, আর এরকম যে রূপদস্তার গয়না হয় সেগুলো পরে চলে এসেছে। আর এখানেও এক ঝাঁক স্টুডেন্ট গার্জেনরা সব অপেক্ষা করছে যে কখন প্রসেশন অনুষ্ঠানটা স্টার্ট হবে, বিকজ যে টাইমে স্টার্ট হবে বলেছে সেই সময় তো পেরিয়ে গেছে। বলো তুমি কি করবে আজকে? বলো ডান্স করবো, স্টেজে ডান্স করবো। দেখাও তুমি কেমন সেজেছ, বলো আমাকে কেমন দেখতে লাগছে, বলো আমার ডান্স দেখবে। হ্যাঁ টাটা করে দাও। তো প্রসেশন এরিয়ায় অলরেডি ভিড় জমা হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। এক ঝাঁক গার্জেন তাদের বাচ্চা কাচ্চাদের নিয়ে চলে এসেছে, কারণ এখান থেকেই প্রসেশন স্টার্ট হবে। আর এবার জাস্ট লাইনটাকে অর্গানাইজ করা অ্যান্ড দেন স্টার্ট হবে।
তো ব্যাস হাইট অনুযায়ী লাইন অলরেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছ কত কত বাচ্চারা প্রসেশনে পার্টিসিপেট করছে। আর একদম সামনের দিকে আমার বোনঝি আছে, কারণ ও যেহেতু ছোট আর ওর হাইটটাও একটু কম। তো চলো প্রসেশনের ডান্সটার একটু হাইলাইটস তোমাদেরকে দেখাই। তো প্রসেশন যেখান থেকে স্টার্ট হয়েছে সেখান থেকে আমরা অলরেডি মেন স্টেজের কাছাকাছি পৌঁছে গেছি। আর এই প্রসেশনটা শেষ হতে অলমোস্ট 15 to 20 মিনিটস টাইম লেগেছে। এই যে সামনে যিনি পারফর্ম করছেন সুকান্ত স্যার আর সঞ্জু স্যার, ইনি এই প্রোগ্রামটা অর্গানাইজ করেছেন এবং ইনি হচ্ছেন এই সবার ডান্স টিচার। তো চলো কথা না বাড়িয়ে অনুষ্ঠানটা তোমরা দেখতে থাকো, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। বিশ্বভারতীতে অনুষ্ঠান না হলেও এই জায়গাগুলোতেও অনুষ্ঠানে ভিড় একবার দেখতে পাচ্ছ। বাইরে থেকে কত লোক এসেছে শুধুমাত্র এখানে অনুষ্ঠান দেখার জন্য। ভিড়টা দেখো। কুহুর ডান্সটা হয়ে যাওয়ার পরই আমরা কিন্তু অলরেডি রং খেলা শুরু করে দিয়েছি, বিকজ এই বাচ্চাগুলো রং খেলার জন্য ভীষণ এক্সাইটেড। কারণ আস্তে আস্তে ওরা এই অনুষ্ঠানটার আসল মানে বুঝতে পারছে যে হোলি বা বসন্ত উৎসব কীরকম হয়। পুরো অনুষ্ঠানের ভিডিওটা কিন্তু আমি বানাইনি, বিকজ অতগুলো নাচের ভিডিও দিলে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যেত আর তোমরাও হয়তো বোর হয়ে যেতে। আজকে তোমার সাথে খুব ভালো, আজ বাড়ি
তারপর বাইরে রং টং খেলে আমরা চলে আসি আমাদের বাড়িতে। দিদি জামাইবু কুহুও আসে মাকে রং লাগানোর জন্য। বাবা বাড়িতে নেই, কারণ বাবাকে বাবার বিজনেসের কাজের জন্য সেখানেই থাকতে হয়েছে। তো বাড়িতে ঢুকেই আগে ও সোজা আমার কাকা অর্থাৎ ওর ছোট দাদুকে খুঁজছে, তো সেই জন্য ওকে ওপরে নিয়ে গেছি। আগে ও ওর ছোট দাদুকে রং লাগাবে, তারপরে নিচে আসবে। হ্যাঁ ওতেই হবে, দিয়ে দাও। ছবি তুলে দিস তো নাই? হ্যাঁ মেসেজ করবে ওকে, কপালে দিয়ে দাও। ছোট দাদুকে রং লাগানোর পর ও চলে এসেছে নিচে ওর দিদুনকে রং লাগানোর জন্য। আর দিদুন তখন রান্নার কাজে একটু ব্যস্ত, তো সেই জন্য ওকে আমি আবার একটু ডেকে নিয়েছি জ্বালাতন করার জন্য। আর বাড়ি এসে তো আমি কমপ্লিটলি এক্সস্টেড হয়ে গেছি, আর আমার গাল ভর্তি গোলাপি রং, দেখতে পাচ্ছ কি অবস্থা। তাও বাবা এবছর অনেক কম রং খেলেছি। বাস এবার কুহুর দিদুন এখন ফ্রি, তো দুজন মিলে দেখো কি সুন্দর একে অপরকে গালে রং লাগাচ্ছে। আর কুহু আমাদের বাড়িতে যে দিদি সমস্ত কাজকর্ম দেখাশোনা করে, সে দিদিকেও দেখো কি সুন্দর রং মাখিয়ে দিচ্ছে। এই বছরটা ও খুব আনন্দ করে রং খেলেছে। আগের বছর একটু ছোট ছিল তো তখন অত ভালো করে রং খেলতে পারেনি। এই দেখো টুক করে কখন আমার ব্যাগ থেকে সানগ্লাসটা বার করে পরে নিয়েছে, কি বদমাইশ। কার সানগ্লাস পরেছে এটা? আমি এই এটা কার সানগ্লাস? এটা আমার মিনি সানগ্লাস। তোমার কেমন লাগছে সানগ্লাস পরে? বহুত দারুণ লেগেছে সানগ্লাসটা। ব্যাস কিছুক্ষণ থাকার পর ওরাও আস্তে আস্তে এবার বাড়ির দিকে রওনা দিচ্ছে, কারণ কুহুর দাদু ঠাকুমার বাড়ি যাবে, ওখানে সবাইকে প্রণাম করে রং মাখাবে, দেন তারপর ওরা বাড়ি চলে যাবে। চলো এবার আমিও যাই, স্নান টান করে আসি, রঙগুলোকে আগে তুলে আসি। রং নিয়ে বেশিক্ষণ থাকলে আমার প্রচণ্ড মাথা ব্যথা করে। চলো ফাইনালি স্নান টান করে এলাম। আর লাকিলি এবছর আমাকে রং তুলতে বেশি কষ্ট করতে হয়নি। ইউজুয়ালি বাকি বছরগুলো আমি যেভাবে রং খেলি তাতে আমার ঘন্টা দেড় দুয়েক লেগে যায় শুধু রং তুলতে। আর এবছর যেহেতু খুব ভদ্রভাবে আমি রং খেলেছি, তাই মাথাতে তো একটু রং দিইনি, তাই কোনো অসুবিধা হয়নি রং তুলতে। হ্যাঁ এই জায়গাগুলো আমার একটু ঘেমে গেছিলো বলে রংটা বসে গেছে, আদারওয়াইজ বাকি খুব সুন্দরভাবে আমার ফেস ওয়াশ দিয়ে ক্লিন করেই রং উঠে গেছে। তো আজকে আমার আর সেরকম কোথাও বেরোনোর নেই, কিছু নেই, একদম আমি ফ্রি মাইন্ড, হাতে প্রচুর সময়। তো আমার এখন দুটো জিনিস হচ্ছে, এক হচ্ছে আমার প্রচণ্ড ঘুম আসছে, কারণ আমি উঠেছি সকালে প্রায় 5টা 10-15 নাগাদ, তো ঘুম আসছে আর খিদে পেয়েছে, যেহেতু ঘুম থেকে উঠে থেকে জল ছাড়া আর কিছুই খাইনি। তো আমার আজকে জানি না খুব ম্যাগি খাওয়ার ক্রেভিংস হচ্ছে। তো এখন দেখি ম্যাগি আমার বাড়িতে তো নেই, আমাকে পাশের দোকান থেকে আনতে যেতে হবে। ম্যাগি আনবো, ম্যাগি খাবো আর ভালো মুভি দেখবো। বলতে নেটফ্লিক্সে ফাইটার অলরেডি চলে এসেছে, হৃতিক রোশন দীপিকা পাডুকোনের। যারা এখনও পর্যন্ত ফাইটার দেখোনি নেটফ্লিক্সে যাও, গিয়ে ফাইটার দেখে ফেলো। তো আমি আজকে সেটাই দেখবো প্ল্যান করেছি। তো চলো এখন নিচে যাই, ঠাকুরঘরে প্রণাম করে আমি ম্যাগিটা কিনে আনার ব্যবস্থা করি। তো মাকে বাড়িতে ম্যাগির কথা বলাতেই মা বলল আলমারিতেই আছে, যা বার করে বানিয়ে নে। তো আমি আজকে ম্যাগি বানাতে একদম বেশি কষ্ট করছি না, জাস্ট ম্যাগিটাকে জলের মধ্যে বয়েল করে নিচ্ছি, তারপর কড়াইয়ে একটু সাদা তেল আর তার সাথে একটু সস মিশিয়ে আর ম্যাগির যে মশলাটা আছে সেটাকে মিক্সড করে দিয়ে ওই বয়েল করা ম্যাগিটাকে কড়াইয়ে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, আর দরকার পড়লে ওপর থেকে একটু সস দিয়ে দিচ্ছি। এই যে আমার ব্রেকফাস্ট নিয়ে আমি চলে এসেছি, এটা খাবো, খেয়ে আমি একটা লম্বা ঘুম দেবো। আমার লিটারালি আমার মাথা যন্ত্রণা শুরু হয়েছে আর আমার প্রচণ্ড রকম চোখ টানছে। তো সেই জন্য আজকে ব্লগটাকে এখানেই এন্ড করছি। আশা করছি ভিডিওটা একটু হলেও তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক, একটা কমেন্ট, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে যেও। দেখা হবে আবার একটা নতুন ব্লগে। টিল দেন ভালো থেকো সবাই, চলো।